আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্সন অ্যান্ড অক্সিলারি ভার্ব। আমাদের এই বিষয়টি খুবই সিম্পল, কিন্তু আমরা অনেকে এই বিষয়টি অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্বটা আমরা বসাবো। তো এখানে আমরা একটি ছক এঁকে দিয়েছি, এখন আমরা সমন্বয় করব কোন পার্সনের সাথে কোন প্রনাউনটির সাথে কোন অক্সিলারি ভার্ব বসবে। শুরুতে আমরা যাচ্ছি প্রথম করে এম ইজ আর। এম ইজ আর, এম কোথায় কোথায় বসবে? এম শুধু আয়ের সাথে এম বসবে, এটা শেষ। এম নিয়ে আর আমাদের কোনো সমস্যা নেই। এম অক্সিলারি ভার্বটি শুধু আয়ের সাথে বসবে। তারপরে আছে ইজ। ইজ আমরা বসাবো কোথায়? ইজ বসাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসাবো, যেমন কারো নাম, সিঙ্গেল নাম, তারপরে হচ্ছে কোনো বস্তু, তারপরে প্রনাউন থার্ড পারসন সিঙ্গুলার আমরা যেগুলোকে বুঝি এগুলোর সাথে আমরা ইজ বসাবো এগুলোর পরে। তারপর হচ্ছে আর। আরগুলো আমরা কোথায় বসাবো? উই, ইউ, দে, এই প্রনাউনগুলো এই পার্সনগুলোর পরে সর্বদা আর বসবে। খুব সহজে আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে ওয়াজ। ওয়াজ শব্দটি এই অক্সিলারি ভার্বটি আয়ের সাথে বসবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে প্রনাউনগুলো আছে, নাউন, প্রনাউন, এগুলোর পর ওয়াজ বসবে। তাহলে ওয়ারটি কোথায় বসবে? ওয়ারটি বসবে উই, ইউ, দে, এদের পরে ওয়ার বসবে। এগুলো যদিও খুব সিম্পল, কিন্তু কিছু স্টুডেন্ট এগুলো সমন্বয় করতে পারে না। তারপর হচ্ছে হ্যাভ। কোথায় হ্যাভ বসবে? আয়ের সাথে হ্যাভ বসবে। উই, ইউ, দে, এই পার্সন এবং প্রনাউনগুলোর সাথেও হ্যাভ বসবে। পরবর্তীতে আমরা যাচ্ছি হ্যাজ। হ্যাজ কোথায় বসবে? হ্যাজ এই ঘরে যে শব্দগুলো আছে, যে প্রনাউন, নাউন, প্রনাউন, থার্ড পারসন সিঙ্গুলার, এগুলোর সাথে হ্যাজ বসবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আছে হ্যাড। হ্যাড কোথায় বসবে? হেড বসবে সবগুলোর সাথে হেড। হেড নিয়ে আমাদের কোথায় কোনো ঝামেলা নেই, সবগুলো প্রনাউনের সাথে হেড বসবে। তারপরে আছে ডু। ডু বসবে আয়ের সাথে, ডু বসবে আয়ের পরে, দেন উই, ইউ, দে, এগুলোর পরও ডু বসবে। তাহলে ডাজ। ডাজ কোথায় বসবে? ডাজ বসবে এগুলোর পরে, থার্ড পারসন সিঙ্গুলার যেই নাউন, প্রনাউনগুলো আছে এই শব্দগুলোর পরে ডাজ বসবে। সর্বশেষ ডিড। ডিডটি সকল প্রনাউন, নাউন বলি, প্রনাউন বলি, সবগুলোর সাথে ডিড আমরা বসাইতে পারবো। দেন শ্যাল, উইল। আয়ের সাথে শ্যাল হবে, উইয়ের সাথে শ্যাল হবে, আর বাকি যা আছে সবার সাথে উইল হবে। আমরা আয়ের সাথেও উইল বসাতে পারবো। এখানে একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে যদি বলি আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, তাহলে এটি নর্মালি বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাবই, একটু জোর তাগিদ দিছে, আয়ের পরে যদি শ্যাল বসে এটা স্ট্রাকচার অনুযায়ী নর্মালি বোঝাবে। কিন্তু যদি আয়ের পরে যদি উইল বসে তাহলে এখানে বোঝাবে জোর তাগিদ দিচ্ছে যে আমি স্কুলে যাবই, আই উইল গো টু স্কুল। আবার যদি বলে যে আই উইল রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখবই, তাহলে আয়ের পর উইল বসবে। কোনো কিছু জোর তাগিদ দিতে আয়ের পর উইল বসবে, আদারওয়াইজ শ্যাল বসবে। আশা করি সবাই অক্সিলারি ভার্বগুলো প্রনাউনের সাথে মিল করে বসাতে পারবে এখন থেকে ইনশাআল্লাহ। এখানে যেভাবে মিল করে বসিয়েছি এভাবে মিল করে বসালেই তোমাদের বাক্যটি সঠিক হবে। ধন্যবাদ সবাইকে।